দিদা হাঁস নিয়ে আসছে, এবার হাঁস জব হবে। দাদু আর দিদা। তো দাদু এবার হাঁসগুলা কাটা শুরু করে দিল, এক এক করে কাটতে শুরু করে দিচ্ছে। দাদু এখানে হাঁসটা কাটিচ্ছে, কাটে এখন ধরে থাকবে কারণ ছটবট করবে, তার জন্য। এই হাঁসগুলো আমরা এখন খাবো, মানে কেটে রান্না করে খাওয়া হবে। ভাবতে পারছি আমরা কি তাহলে। এবার হাঁস এখন এই হাঁসটা কাটার পর আমাকে ধরতে দিবে, তারপরে এই যে আমার হাতে যে জ্যান্ত হাঁসটা আছে সেটা এখন কাটা হবে। তো দাদু কাটাকুটা করে আমাদেরকে রেখে দিতে দিয়েছিল যে তোমরা এবার করো। তা আমি এবার হাঁসটাকে ধরবো। এই যে হাঁসটার থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেছে, এবার ওই হাঁসটার পালা। তো এখন এই হাঁসটা এখন কাটবে। মানুষরা কি না খায়। তারপরে এই হাঁসটাও কাটা হয়ে গেল, দুটা হাঁস। আমরা কাটবো কারণ অনেক মামার বাড়িতে অনেক কুটুম এসেছিল, তার জন্য আমার পায়ের মধ্যে রক্ত টক্ত পড়ে শেষ হয়ে গেছে। তো তার জন্য আমি এখন ধরে আছি, রক্তগুলো বের করে দেওয়া হচ্ছে। তারপরে এখন জল গরম করবে মাসি, তারপরে এটা আবার তোলা হবে। তারপরে যে জল গরম থেকে তুলে নিয়ে আমরা এখন ওই যে শুরু করে দিচ্ছি বাছাবাছির জন্য। গরম জলের থেকে এবার তুলে নিলাম, এবার বাছাবাছি শুরু। এখন আমিও বসে পড়বো, এবার হয়ে গেল। তারপরে এটা পোড়াপুড়ি হচ্ছে, এখানে আগুনে পোড়ানো হচ্ছে। একটা আগুনে পোড়ানো হচ্ছে আর একটা এখানে রেখে দিয়েছি, এটাও পোড়ানো হবে আগুনে। পুরা ছিলে এরকম হয়েছে। হাঁসটা খুব ভালো, খুঁটিনাটি কিছু ছিল না, তার জন্য। তো একটা পোড়া হয়ে গেলে আরেকটা এখন পোড়া হবে, একটু না পুড়লে হয় না। তো এবার এইটা পোড়ানো হচ্ছে, ওটা পোড়ানো হয়ে গেছে। এগুলো সব পুড়ে পুড়ে নিয়ে তারপরে তাকে কাটিয়ে ধুয়ে নিয়ে গিয়ে রান্না হবে। খেলে পুড়লে তেমন কালো হয় না, এটা একটা ভালো। তো পোড়া আমাদের শেষ, এবার আমাদের কাটাকাটি স্টার্ট হয়ে গেছে। তো এখানে দেখো এই যে যা ছিল মাংস কাটাকাটি সব শেষ হয়ে গেছে, এবার মাথাগুলো শুধু আছে, সেগুলো কাটাকাটি হবে। তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। তোমরা কে কে হাঁস খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কমেন্টে। তো আমাদের এখন কাটাকুটা শেষ, তো চলো দেখাই। শেষ পর্যায়ে চলে এসেছে, আমাদের কাটাকুটা শেষ। রান্নাটা দেখাতে পারিনি, পরে রান্না দেখিয়ে দেবো। চলো টাটা বাই।